আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আসছিলাম আমাদের ফসলের জমিটা দেখতে, ভুট্টা ক্ষেত দেখতে। তো ভুট্টা ক্ষেত দেখতে এসে যে জিনিসটা আমার চোখে পড়লো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে এইদিকে যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ভুট্টা ক্ষেত, ভুট্টার জমি। আজকে পানি দেওয়া হয়েছে, ভাবলাম দেখি পানি দেওয়ার পরে ক্ষেতের বর্তমান অবস্থাটা কীরকম ক্ষেতের দেখে আসি। যে ক্ষেত দেখে এসে যেটা দেখলাম, যে আমাদের জমির পাশেই একটা জমি আছে, আর এই যে বান্ধা মাটি কেটে ভিটা বান্ধা, এখানে বিভিন্ন সবজি টবজি চাষ করে। বেগুনের গাছ গাড়া আছে, সুন্দর সুন্দর বেগুন ধরেছে, দেখেন বেগুনের অভাব নাই গাছে। কিন্তু আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে পাখি। এখানে প্রায় কম করে হলেও 1 থেকে 2 হাজার পাখি শুধু এই বাগানের যে জাংলাটা আছে, এই জাংলার উপরে, এবং এই যে কয়েকটা মেগুনি গাছ আছে, একটা মেগুনি গাছ, এই গাছের সঙ্গে লাই গাছ। ওরা আমি তো অনেক দূর থেকে রে গাছের সাথে আমার ক্ষেতের সাথে সকালে গেলাম, ওখানে একটা জাংলা আছে, এটা আমি দেখছি সকালে আসে, কিন্তু যে জাংলা তো ফাঁকা ফাঁকা ছিল, জাংলার এই অবস্থা কেন। পরে কাছে এসে দেখি সব এগুলো পাখি। আমাকে এত কালো কালো এগুলো কি জাংলার উপর দিয়ে, জাংলা তো পরিষ্কার ছিল, ফাঁকা ছিল। তো ভাবলাম বেগুন বানতে, বেগুন তো গাছের সাথে নিচে, কিন্তু উপর দিয়ে যখন কাছে আসলাম যে ফ্রুত করে সব পাখি উড়ে গেল। কিন্তু তারপর অনেক পাখি এখানে বসে আছে, 1 থেকে 2 হাজার পাখি এই জায়গায়। শুধু বিভিন্ন অতিথি পাখি আছে, বিভিন্ন দেশ থেকে আসা পাখি এখানে যে সব বসে আছে। এই জায়গায় রাত্রে আরে থাকে, আমি জানতাম না, কিন্তু আসার পর তারপর দেখে বুঝতে পারলাম যে এখানে এগুলো পাখি। আমি তো একটা ঢেল দিয়ে আপনাদেরকে পাখি উড়ে গেছে। আমি এখানে কাছে আসার সাথে উড়াল দেয় পাখি এদিক ওদিক থেকে বিভিন্ন দিকে চলে গেছে। অল্প কিছু পাখি এখন আছে এখানকার, 1 থেকে 2 হাজার হবে পাখি, বিরাট 8 থেকে 10টা ঝাঁক উড়ে উড়ে গেলে এখান থেকে। একটা ঝাঁক কম করে 100 থেকে 200 250 পাখি আছে একটা ঝাঁকের সাথে। ফসলের মাঠ দেখতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। ভুট্টা ওগুলো করা হচ্ছে, পাশে সরিষার জমি আছে, সরিষার মাঠ। বিকেলবেলা মাঠের জমিগুলোতে মাঠগুলোতে হাঁটা চলা করতে অনেক ভালো লাগে, মজা লাগে।